গল্পের নাম একটি অসম্পূর্ণ হৃদ। রাতের আকাশে ঝলমলে চাঁদ, চারপাশে হৃদের আনন্দ। কিন্তু সাইমার মন আজ একেবারে ফাঁকা। ঈদের নতুন জামাটা সে এখনো খুলেই দেখেনি। আম্মু বারবার বলছেন, সাইমা মা একটু আসো তো, আজ ঈদের দিন। কিন্তু হাসিটা আর আসে কই? গত বছরে ঈদে আব্বু তাকে চাঁদ রাতে নতুন ঘড়ি উপহার দিয়েছিলেন। কপালে চুমু দিয়ে বলেছিলেন, আমার ছোট্ট রাজকন্যা বড় হয়ে অনেক কিছু হবে। কিন্তু কই, আজ তো আব্বু নেই। কয়েক মাস আগে এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তাকে। সবাই ঈদের নামাজ পড়ে এসে খুশিতে আত্মীয়দের বাসায় যাচ্ছে, কিন্তু সাইমা জানালার পাশে বসে শুধু আকাশের দিকে তাকিয়ে আছে, যেন আকাশের তারার মাঝে তার আব্বুকে খুঁজে বেড়াচ্ছে। এক সময় ছোট্ট ভাই আদিত্য এসে পাশে বসলো, ছোট্ট হাতে একটি ঈদের সালামি বাড়িয়ে দিল। আপু, এটা রাখো, আব্বু থাকলে তোমাকে দিত। সাইমার চোখ ভিজে গেল। সে আদিত্যকে জড়িয়ে ধরল। ঈদের তো দিনের আনন্দ, কিন্তু কারো কারো জন্য এই দিন শুধু ফেলে আসে স্মৃতির কষ্ট বয়ে আনে। সাইমার চোখে পানি পড়েছিল থেমে থেমে। ঈদের দিনও তার বুকের ভেতর হাহাকার, কিন্তু ছোট্ট ভাই আদিত্য নিষ্পাপ মুখটা দেখে সে নিজেকে সামলে নিল। সকাল গড়িয়ে দুপুর, সবাই খাওয়া দাওয়া করেছে, হাসছে, গল্প করছে, কিন্তু সাইমা নিঃশব্দে বসে আছে বারান্দায়। হঠাৎ আম্মু এসে বলে, মা, আব্বুর কবর জিয়ারত করতে যাবে? সাইমা একটু চুপ রইল, তারপর মাথা নেড়ে ছাই দিল। কবরস্থানে পৌঁছানোর পর চারিপাশে নিস্তব্ধতা, যেন বুক চিরে যাচ্ছে। আব্বুর নাম খোদাই করা ছোট্ট শ্বেত পাথরের ফলকের দিকে তাকিয়ে সে কাঁদতে লাগলো। হাত দিয়ে নামের ওপর আঙুল বুলিয়ে দিল। আব্বু, দেখো, আমি তোমাকে ছাড়া একটা ঈদও কাটাচ্ছি না, কিন্তু একদম ভালো লাগছে না। তুমি কি দেখতে পাচ্ছ আমাদের? পাশে দাঁড়িয়ে থাকা আম্মুর চোখেও পানি। আদিত্য কাঁচা হাতে আব্বুর কবরের মাটির ওপর ছোট্ট একটা লাল গোলাপ রেখে দিল। সেদিন প্রথমবার সাইমার মনে হলো, কষ্ট থাকলেও জীবন থেমে থাকে না। আব্বু চাইলেন না যে সে সারা জীবন কষ্টের মধ্যে থাকুক। সাইমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ছোট্ট ভাইয়ের হাত ধরে বলল, চলো, ঈদের দিন দুঃখ করলে আব্বুর কষ্ট পাবে, আমাদের হাসি খুশি থাকতে হবে তার জন্য। আকাশে তখন সোনালি রোদ, বাতাসে ঈদের খুশির গন্ধ। সাইমা জানে, আব্বু যেখানেই থাকুক তাদের দেখছেন এবং চুপিসারে হাসছেন। কবরস্থান থেকে ফিরে আসার পর সাইমার মনে একটু হালকা লাগছিল। আব্বুকে শেষবারের মতো কাছে পাওয়ার সুযোগ নেই, কিন্তু তার স্মৃতিগুলো এখনো বেঁচে আছে। দুপুরের পর বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করলো। সবার মুখে ঈদের আনন্দ, কিন্তু সাইমার মুখে সেই প্রশ্নোচ্ছল হাসিটা নেই। এগিয়ে এসে বললেন, সাইমা মা, আজ ঈদের দিন, তোর মুখটা এত মলিন কেন? সে কিছু বলল না, শুধু মৃদু হেসে মাথা নিচু করল। খালা বুঝলেন, এই হাসির আড়ালে চাপা কষ্ট লুকিয়ে আছে। তিনি সাইমার মাথায় হাত বুলিয়ে বললেন, জানো মা, যারা আমাদের ছেড়ে চলে যায় তারা চায় না আমরা সারা জীবন দুঃখে থাকি। তোর আব্বু চাইতেন তুই হাসি খুশি থাকিস, ঈদটা আনন্দে নিয়ে কাটাস। খালার কথাগুলো সাইমার মনে গভীরভাবে ধাক্কা দিল। সত্যিই তো, আব্বু সবসময় চাইতেন সে হাসি খুশি থাকুক, খুশিতে জীবন কাটাক। শুধু নিজের জন্য না, আদিত্যের জন্য তাকে শক্ত হবে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আয়নার সামনে গিয়ে চুল আঁচড়ালো, নতুন জামাটা বের করলো। আব্বু অবাক হয়ে তাকিয়ে রইলেন। সাইমা মুচকি এসে বলল, আম্মু, এবার আমাকে একটু মেহেন্দি দিয়ে দাও। আম্মুর চোখ আনন্দে চিকচিক করে উঠল। সেদিন সন্ধ্যায় সাইমা প্রথমবারের মতো হাসল। পরিবারের সাথে বসে খাবার খেলো, ছোট ভাইয়ের সাথে খুনসুটি করলো।
ঈদের রাত নেমে এলো, কিন্তু এবার তার অন্ধকার লাগছিল না। সাইমার মনে একটা আলোর রেখা জ্বেলে উঠছে। আব্বু হয়তো সত্যিই তাকে দেখছেন, সন্তুষ্ট মনে হাসছেন। রাতের আকাশে চাঁদের তখন ঈদের চাঁদ জ্বলজ্বল করছে। সাইমা জানালার পাশে বসে চাঁদের দিক তাকিয়েছিল। মনে হচ্ছিল চাঁদটা আজ একটু বেশি উজ্জ্বল হয়ে আব্বু তাকে দেখছেন। ঈদের দিনটা শেষ হয়ে গেলেও সাইমার মনে একটি শূন্যতা থেকে গিয়েছিল। হাসছিল, কথা বলছিল, কিন্তু ভেতরে একটা অনুভূতি এখনো কষ্ট দিচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে রাফির নাম ভেসে উঠল। রাফি তার শৈশবের বন্ধু। আব্বু বেঁচে থাকতে রাফির সাথে কত হাসি আনন্দ ভাগাভাগি করত, কিন্তু আব্বুর মৃত্যুর পর সাইমা সবার সাথে দূরত্ব করে ফেলেছিল। ফোনটা ধরতেই রাফির চেনা কণ্ঠ। ঈদ মুবারক সাইমা, কেমন আছো? সাইমা এক মুহূর্তে চুপ থেকে বলল, ভালো থাকার চেষ্টা করছি। রাফির গলায় এক ধরনের মায়া ছিল। জানি তোর জন্য সময়টা কঠিন, কিন্তু আমি চাই না তুই স্বাভাবিক জীবনে ফিরে আসিস। তুই জানিস, আব্বুরা আমাদের শুধু কষ্ট পেতে দেখার জন্য পৃথিবী ছেড়ে যায় না। ওনারা চান আমরা শক্ত থাকি, হাসি, ভালো থাকি। সাইমা জানতো রাফি ঠিক বলছে, কিন্তু মেনে নেওয়াটা সহজ নয়। রাফি আবার বলল, কাল বিকেলে একটু বের হবি? পুরনো দিনের মতো কোথাও বসে গল্প করব, মনে করব তোর আব্বুর কথা, হাসবো, স্মৃতিগুলো বাঁচিয়ে রাখবো। সাইমা জানতো এক জায়গায় আটকে থাকলে জীবন চলবে না। তার আব্বুর চাইতেন সে নতুন দিনের দিকে এগিয়ে যাক। সে গভীর শ্বাস ফেলে বলল, ঠিক আছে, কাল দেখা হবে। ফোন কেটে গেল। জানালার বাইরে চাঁদ তখন আলো ছড়াচ্ছে। সাইমার মনে হলো হয়তো আব্বু সত্যি আজ খুশি হয়েছেন। জীবন থেমে থাকে না, কিছু ক্ষতি অপূরণীয়, কিছু শূন্যতা কখনো পূরণ হয় না, কিন্তু মানুষ বেঁচে থাকে স্মৃতির আলো নিয়ে, ভালোবাসার উষ্ণতায়। ঈদ হয়তো অসম্পূর্ণ, কিন্তু জীবন থেমে থাকে না। পরের দিন বিকেলে সাইমা আয়নার সামনে দাঁড়িয়েছিল। কতদিন পর সাজতে ইচ্ছে করছে। হালকা সাদা গোলাপি সালোয়ার কাজিম পরে চুলগুলো ছেড়ে দিল। আব্বুর পছন্দ ছিল এই রং। মনে হতো যেন ঈদের সত্যিকারের আনন্দটা কিছুটা হলেও ফিরে এসেছে। রাফির সঙ্গে দেখা করার জন্য বাসা থেকে বের হলে সে মনটা একটু হালকা লাগছিল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে সামনে এগিয়ে যেতে বলছে। রাফি অপেক্ষা করছিল পার্কের এক কোণায়। তাকে দেখে মনে হলো সে পুরনো বন্ধু, যাকে কতদিন দূরে সরিয়ে রেখেছিল সাইমা। তুই তো একদম বদলে গেছিস রে, রাফি মুচকি হেসে বলল। সাইমাও হাসলো। সময়ের সঙ্গে সঙ্গে সবাই বদলে যায় রাফি। ওরা দুজন বেঞ্চে বসলো। বাতাসে বিকেলের কোমলতা, পাখির কিচিরমিচির। রাফি বলল, তোর আব্বু ছিলেন অসাধারণ একজন মানুষ, জানিস? তিনি সবসময় চাইতেন তুই হাসি খুশি থাকিস। সাইমার চোখ ভিজে এলো। এবার আর কান্না আসলো না, বরং মনে হলো আব্বুর স্মৃতিগুলো তাকে কষ্ট নয়, শক্তি দিচ্ছে। রাফি ব্যাগ থেকে একটি ছোট্ট বক্স বের করলো। সাইমা অবাক হয়ে বলল, এটা কি? রাফি হাসলো, ঈদের উপহার তোর জন্য। সাইমা বাস্কটা খুলে দেখলে একটি সুন্দর চামড়ার ঘড়ি। আব্বু যেমনটা একবার তাকে ঈদে উপহার দিয়েছিলেন। তার চোখ জলে ভরে উঠল, কিন্তু এবার কষ্টের জন্য নয়, আনন্দ আর ভালোবাসার জন্য। রাফি, তুই জানিস না, এটা আমার জীবনের সেরা ঈদ উপহার। রাফি এসে বলল, তোর আব্বুর জন্য এই ঈদ হয়তো অসম্পূর্ণ, কিন্তু জানিস তো, হাসিটাই সে তার কাছে সবচেয়ে উপহার। সেই প্রথমবার সত্যিকারের ঈদের আনন্দ অনুভব করলো সাইমা। জীবন হয়তো সবসময় মনে মতো চলে না, কিন্তু ভালোবাসা কখনো মরে না।
সাইমা ঘড়িটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। রাফি দেওয়া উপহার দেখে মনে হচ্ছিল যেন আব্বুর হাত থেকে সে এইটা পেয়েছে। চোখ ভিজে গেল, এবার আর কান্নার অনুভূতি আসেনি, বরং এক ধরনের প্রশান্তি অনুভব করলো। রাফি পাশ থেকে বলল, সাইমা তুই জানিস, কখনো কখনো আমরা যাদের হারাই তারাই আসলে আমাদের জীবন থেকে পুরোপুরি চলে যায় না। আমরা যখন তাদের কথা মনে করি, তাদের মতো করে জীবনকে ভালোবাসি, তখন তারা আমাদের মাঝে বেঁচে থাকে। সাইমা মাথা নিচু করে বলল, তুই ঠিক বলেছিস রাফি। আগে মনে হতো আব্বু নেই তাই আমার জীবনের আনন্দ নেই, কিন্তু আজ বুঝতে পারছি তিনি তো সবসময় আমার মধ্যেই আছেন। রাফি মৃদু হেসে বলল, দেখিস, ঈদ এখন থেকে আবার তোর কাছে আনন্দের দিন হয়ে উঠবে, শুধু সময় লাগবে একটু। সাইমা আকাশের দিকে তাকালো। সন্ধ্যায় নরম আলো মিশে যাচ্ছে রাতের অন্ধকারে। বাতাসে এক ধরনের প্রশান্তি, মনে হলো আব্বু সত্যিই তাকে দেখছেন। তার মেয়ের শক্তি হয়ে ওঠা দেখে গর্বিত হচ্ছেন। বাড়ি ফিরে এসে আব্বুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, এবার থেকে আমরা ঈদটা আগের মতোই আনন্দ করে কাটাবো, ঠিক আছে? আম্মুর চোখে জল এসে গেল। তিনি হাসলেন। ছোট্ট আদিত্য দৌড়ে এসে সাইমাকে জড়িয়ে ধরল। ঈদ এবার সত্যি অসম্পূর্ণ ছিল, কিন্তু সাইমার মনে এবার আর সে পুরনো শূন্যতা নেই, বরং মনে হচ্ছে এই অসম্পূর্ণতার মাঝেও একটি নতুন আলো জ্বলছে, ভালোবাসার আলো, পরিবারকে আঁকড়ে বেঁচে থাকার আলো। কখনো কখনো ঈদের সত্যিকারের অর্থ শুধু আনন্দেই থাকে না, বরং প্রিয়জনদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার মধ্যেও লুকিয়ে থাকে। ঈদের রাত শেষ হয়ে গেলেও সাইমার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। অনেকদিন পর মনে হলো জীবনটা শুধু হারানোর গল্প নয়, পাওয়া আর ভালোবাসার গল্প। সকালবেলা আম্মু ডাক দিলেন, সাইমা মা, উঠবি? তোর খালারা আসবে আজ। সাইমা ধীরে ধীরে উঠে বসলো। আজ আর আগের মতো মনে হচ্ছে না যে ঈদের দিনটাই কিছু একটা কমতি আছে, বরং মনে হচ্ছে আব্বু থাকলে যেমন হাসি খুশি দেখতে চাইতেন, আজ তেমনভাবেই দিনটা কাটবে। আদিত্য দৌড়ে এসে বলল, আপু, তুই না বলেছিলি এবার ঈদটা ভালোভাবে কাটবি? চলো আমরা সবাই মিলে নতুন করে প্ল্যান করি। সাইমা ছোট্ট ভাইকে দেখে হেসে দিল। এই ছোট্ট ভাইটাই হয়তো তাকে নতুন করে শক্তি দিয়েছে। সারাদিন বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা চলল। সাইমা এবার নিজেই খাবার সাজিয়ে দিল, খালাদের সঙ্গে বসে গল্প করলো, এমনকি ছোটদের সালামি দিতে গিয়ে মনে হলো জীবন থেমে থাকে না, যতই কষ্ট আসুক তা কেন। রাতে রাফির ফোন এলো। কি করছিস? সাইমা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, ভাবছি ঈদ হয়তো অসম্পূর্ণ ছিল, কিন্তু আজ মনে হচ্ছে আমি হারাইনি, বরং নতুন কিছু পেয়েছি। আমার আব্বুর ভালোবাসা, আমার পরিবারের শক্তি, আমার জীবনের আসল মানে। রাফি মৃদু হেসে বলল, তাহলে ঈদ মোবারক সাইমা, এবার সত্যিকারের ঈদ মোবারক। সাইমাও হাসলো, হ্যাঁ, এবার সত্যি ঈদ সম্পূর্ণ লাগছে। ঈদের রাত পার হয়ে গেছে, কিন্তু সাইমার মনে একটি নতুন আশার আলো জ্বলছে। জীবনের কঠিন সত্যগুলো হয়তো বদলানো সম্ভব নয়, কিন্তু সেগুলোকে মেনে নিয়ে নতুন করে বাঁচা যায়। সেই দিন সন্ধ্যায় সাইমা ছাদে বসেছিল। ঈদের আলো ঝলমলে শহরটাকে আজ অন্যরকম সুন্দর লাগছিল। রাফির ফোন এলো আবার। কি করছিস? সাইমা মৃদু হেসে বলল, আকাশ দেখছি। জানিস, আগে মনে হতো ঈদের রাত মানেই হারানোর কষ্ট, কিন্তু এবার মনে হচ্ছে এই রাতটা আসার, নতুন করে বাঁচার। রাফি বলল, তুই নিজেই বলেছিলি জীবন থেমে থাকে না, হয়তো এই প্রথম তুই সত্যিকারের
হৃদ অনুভব করছিস? সাইমা হেসে বলল, হয়তো। আর জানিস, আমি ঠিক করছি এবার থেকে ঈদের দিন শুধু নিজের জন্য না, অন্যদের জন্যও কিছু করব। মানে? রাফি অবাক হলো। আগামী ঈদে আমি এতিমখানায় যাব, ওদের জন্য কিছু করব। ওরা যাদের হারিয়েছে আমি তাদের মাঝে নিজের অনুভূতি খুঁজে নেব। রাফির কণ্ঠে প্রশংসার সুর। সত্যি বলছিস? তুই বদলেছিস সাইমা। আর তোর আব্বু থাকলে খুব গর্ববোধ করতেন। সাইমা আকাশের দিকে তাকিয়ে হাসল। হ্যাঁ, তার আব্বু ঠিকই গর্বিত হচ্ছেন। হয়তো এই মুহূর্তেই দূরে কোথাও বসে মেয়ের শক্ত হয়ে ওঠা দেখছেন আর মুচকি হাসছেন। ঈদের পরের দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু এবার আর সাইমার মন ভারী লাগছিল না, বরং মনে হচ্ছিল সে সত্যিই নতুন করে বাঁচতে শিখেছে। একদিন সকালে আম্মু বললেন, সাইমা, তোর জন্য একটা চিঠি আছে। সাইমা অবাক হয়ে খামটা হাতে নিল। ভেতর থেকে বের হলো একটা ছোট্ট চিঠি আর সঙ্গে একটা চেক। প্রেরকের জায়গায় লেখা আবু তাহের মেমোরিয়াল ফাউন্ডেশন। চিঠিটা খুলে সে পড়তে শুরু করল। আপনার বাবা মহরম আবু তাহের সাহেব আমাদের সংস্থার একজন গুরুত্বপূর্ণ দাতা ছিলেন। তিনি চাইতেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কিছু করতেন। তার স্মরণে এবার আমরা কিছু মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিচ্ছি। আপনার বাবার স্বপ্নের অংশ হিসেবে এই স্কলারশিপটা আপনাকে প্রদান করা হলো, যাতে আপনি শিক্ষা ও সমাজসেবার মাধ্যমে তার স্বপ্ন পূরণ করতে পারেন। সাইমার হাত কাঁপছিল। আব্বু তার জন্য রেখে গেছেন কিছু, শুধু ভালোবাসা নয়, একটা দায়িত্ব। সে চোখ মুছে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি শুধু নিজের জন্য বাঁচব না, আব্বুর স্বপ্নের জন্য বাঁচব। ঈদ এবার সত্যি অসম্পূর্ণ ছিল না, কারণ ঈদ মানে তো শুধু আনন্দ নয়, প্রিয়জনের স্মৃতিকে ভালোবাসায় আর দায়িত্বে রূপ নেওয়ার নামও। সাইমা জানে তার ঈদের গল্প এখানেই শেষ নয়, বরং নতুন একটা অধ্যায় শুরু হলো। সাইমা চিঠিটা বুকে চেপে ধরল। তার আব্বু চলে গেলেও তিনি রেখে গেছেন একটা পথ, একটা দায়িত্ব। এবার ঈদ শুধু উৎসব নয়, তার কাছে একটি নতুন শুরু। সেই রাতে ছাদে বসে সে নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল। মনে হলো আব্বুর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। পরের দিন সকালে রাফিকে ফোন করলো। রাফি, তুই বলেছিলি না আমি বদলে গেছি? হ্যাঁ, আমি বদলে গেছি, কিন্তু শুধু নিজের জন্য না, আব্বুর স্বপ্ন পূরণের জন্য। রাফি হাসলো। মানে? আমি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করতে চাই। আব্বু যেমনটা করতেন, আমি তার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই, যেন তার ভালোবাসা শুধু আমাদের জন্য নয়, আরও অনেকের জন্য হয়। রাফির কণ্ঠ আনন্দের ছোঁয়া। তুই জানিস তোর আব্বু থাকলে আজ কত খুশি হতেন? সাইমা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানি তিনি আমাকে দেখছেন, আর আজ তিনি নিশ্চয়ই গর্বিত। এই ঈদ হয়তো একা ছিল, কষ্টে ছিল, কিন্তু তার নতুন এক আশার আলো নিয়ে এলো। সাইমা জানে জীবনে থেমে থাক কিনা, বরং ভালোবাসার মানুষদের স্বপ্নগুলোকে নিজের ভেতর বাঁচিয়ে রাখাটাই আসল জীবন। ঈদের চাঁদ তখনও আকাশে ঝলমল করছিল, আর সেই আলোয় সাইমা নতুন জীবনের পথ দেখতে পেল। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো
এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।